আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, ব্রোজেন দাস সম্পর্কিত প্যাসেজটির পার্ট 2টি নিয়ে আজকের ক্লাস। ব্রোজেন দাস হলেন একজন সাঁতারু, যিনি 1958 সালে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। যাই হোক, চলেন লেসনটি শুরু করি। তবে পার্ট 1টি না দেখে থাকলে তা আগে দেখে নেওয়ার অনুরোধ রইল। পেজ নাম্বার 115 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। শুরু হচ্ছে ট্রেচারি অফ ওয়েদার থেকে। আচ্ছা, ট্রেচারি অফ ওয়েদার এর বাংলা হলো আবহাওয়ার প্রতারণা। দ্য চ্যানেলটি উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, এটার ঠান্ডা পানি, দ্য উইন্ডস বাতাস, দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ঢেউ এবং জোয়ার, ডাজ নট মেক থিংস ইজিয়ার, ব্যাপারগুলো মানে সাঁতারে সফল হওয়াটা সহজ হতে দেয় না। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, এই অনিশ্চিত আবহাওয়া, চেঞ্জেস ফর দ্য ওয়ার্স, খারাপের দিকে চলে যায়। আফটার আ সুইমার জাম্পস ইন, একজন সাঁতারু ঝাঁপিয়ে পড়ার পর। এতটুকুতে বলা হয়েছে এই ইংলিশ চ্যানেলের ঠান্ডা পানি, ঢেউ এবং জোয়ার, এই সব ব্যাপারগুলো এত সহজ নয় একজন সাঁতারুর জন্য। কারণ একজন সাঁতারু সাঁতারের জন্য ঝাঁপিয়ে পড়লে তখন অনিশ্চিত আবহাওয়া খারাপের দিকে যেতে থাকে। ইট হ্যাজ নেভার, কমার মধ্যে আছে টু মাই নলেজ, আমার জানা মতে, মানে আমার জানা মতে ইট হ্যাজ নেভার চেঞ্জড, এটা পরিবর্তিত হয়নি, ফর দ্য বেটার, ভালোর দিকে, ফর এনিওয়ান ইয়েট, কারোর জন্য এখনও। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, মনোবল এবং দীর্ঘ দূরত্বের সাঁতারের অনুশীলন ছাড়াও ওয়ান মাস্ট হ্যাভ, একজনের থাকতে হবে, দ্য গ্রেট ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, দৃঢ়তা, সংকল্প এবং সাহস, টু সাবডিউ দ্য চ্যানেলটিকে বশ করতে। ওয়েদার অ্যান্ড ইল লাক, আবহাওয়া এবং দুর্ভাগ্য, হ্যাভ কনস্পায়ার্ড, ষড়যন্ত্র করেছে, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস, হাত মিলিয়েছে, মেনি আ টাইম, অনেকবার, টু ডিফিট, হারিয়ে দিতে, চ্যানেল সাঁতারুদের। দে হ্যাড ডিফিটেড মি, তারা মানে আবহাওয়া এবং দুর্ভাগ্য আমাকেও পরাজিত করেছিল। নো লেস দ্যান 5 টাইমস, 5 বারের কম নয়। তারপর দেয়া আছে, তার মানে তার আরও কথা ছিল, বাট আমাদের এই লেসনটিতে তা স্কিপ বা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই প্যারাটিতে বলা হয়েছে এই চ্যানেলের কিছু ব্যাপার মানে ঠান্ডা পানি, বাতাস, ঢেউ এবং জোয়ার এই চ্যানেলের সাঁতারুদের জন্য হুমকি স্বরূপ ছিল। সাঁতারুরা সাঁতারে নামার পর দেখা যায় আবহাওয়া খারাপের দিকে যেতে থাকে। খারাপ আবহাওয়া এবং দুর্ভাগ্য ব্রোজেন দাসকে 5 বারই চ্যানেলটি পাড়ি দিতে ব্যর্থ করে। এবারে যাচ্ছি নেক্সট প্যারাটিতে। এ প্যারায় টাইটেলটি হলো দ্য ফাইনাল শট, চরম প্রচেষ্টা। আচ্ছা, প্যারাটির ভেতরে চলে যাই। অন দ্য মর্নিং অফ 9th সেপ্টেম্বর 1961, 1961 সালের 9 সেপ্টেম্বর সকালে, আফটার ফিনিশিং মাই সুইম, আমার সাঁতার শেষ করে, আই হ্যাড গন টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। দ্য বিবিসি টিভির ক্যামেরাম্যানেরা ফিল্মড মি, আমার ছবি তুলেছিল, ইন মাই বেড, বিছানায়। যদিও ভেরি টায়ার্ড আফটার সুইমিং ফর 11 hours and 48 minutes, 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কেটে খুব ক্লান্ত ছিলাম। আই কুড নট ফল অ্যাসলিপ, আমি ঘুমাতে পারিনি। দ্য থট দ্যাট, আমি চিন্তা করছিলাম যে, আই হ্যাড ওয়ান্স এগেইন ফেইলড, আমি আবারও ব্যর্থ করেছি, মাই কান্ট্রি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স, আমার দেশ, বন্ধু এবং অনুরাগীদের। ওয়াজ ডিস্টার্বিং মি, এই বিষয়টা আমাকে বিরক্ত করছিল। আফটার অনলি 4 hours স্লিপ, মাত্র 4 ঘন্টা ঘুমানোর পর, দ্য ফলোয়িং নাইট, পরের রাতে, আই ডিসাইডেড টু ট্রাই এগেইন, আমি সিদ্ধান্ত নিলাম আবার চেষ্টা করার, ফর দ্য 6th টাইম, ষষ্ঠবারের জন্য। আই হ্যাড ফিক্সড,
আমি ঠিক করেছিলাম দ্য টেন্টাটিভ ডেট, একটি সম্ভাব্য তারিখ ফর সেপ্টেম্বর 20, সেপ্টেম্বরের 20 তারিখ। অন দ্যাট ডে, সেই দিনেই আই টুক দ্য ফেরি টু ক্যালাইস, আমি ক্যালাইসে ফেরি নিয়েছিলাম। এই প্যারাটিতে বলা হয়েছে 1961 সালের 9 সেপ্টেম্বর সকালে সাঁতার কাটা শেষ করে ব্রজেন দাস বিছানায় গিয়েছিলেন। এটা ছিল তার পঞ্চম বারের চেষ্টা। আমরা জেনেছি তিনি ষষ্ঠবারের সময় সফল হয়েছিলেন। যাই হোক, পঞ্চমবার চেষ্টার সময় 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কেটে খুব ক্লান্ত হয়ে যখন বিছানায় ছিলেন, তখন বিবিসি টিভির ক্যামেরাম্যানেরা তার ছবি তুলেছিলেন রিপোর্ট করার জন্য। এই বিষয়টা ব্রজেন দাসের খুব খারাপ লেগেছিল। তিনি খুব বিষণ্ণ বোধ করেছিলেন, কারণ তিনি আবারও তার দেশকে ব্যর্থ করেছে, তার ভক্ত এবং অনুরাগীদের প্রত্যাশা নষ্ট করেছিলেন। এটা ভেবে তার খুব বিরক্ত লাগছিল। তখন তিনি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন এবং ওই দিনেই ক্যালাইসের জন্য ফেরি নিয়েছিলেন। আবার চেষ্টা করার সম্ভাব্য ডেটটা তিনি 20 সেপ্টেম্বর ধার্য করেছিলেন। ওকে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আর একটি পার্টেই এই লেসনটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।